ইলেকট্রোলাইসিস প্লাস মেটালার্জি, বই বার করে রাখবো পাশে, সব অ্যান্সার বইয়ে আছে। তো যাবতীয় যা ডাউট আছে ইলেকট্রোলাইসিস মেটালার্জি সব কিছুর অ্যান্সার বইয়ের মধ্যে আছে। ফার্স্ট অ্যাডামাস বেলঘড়িয়া 1 জুলাই, খাতার মধ্যে আমি করে এনেছি, ফোন না খুললে চলবে এখানে। অ্যাডামাস বেলঘড়িয়া 1 জুলাই ইলেকট্রোলাইসিস, আর ছিল হচ্ছে আমাদের মেটালার্জি। অ্যাডামাস বেলঘড়িয়া 1 জুলাই কোশ্চেন নাম্বার 3 ইলেকট্রোলাইসিসের কোশ্চেন আমরা বলতে পারি, আবার পিরিয়ডিক টেবিলেরও কোশ্চেন বলতে পারি। কোশ্চেন নাম্বার 3 ইলেকট্রোলাইসিস এজ ওয়েল এজ পিরিয়ডিক টেবিল আছে। চল, কারো কোনো ডাউট আছে? অ্যাডামাস বেলঘড়িয়া 1 কারো কোনো ডাউট? নতুন করে কিন্তু কিছু এখানে পড়ার নেই, তুই বাড়ি থেকে যদি ডাউট নিয়ে আসিস তাহলেই হবে, নাহলে তোর এসে কোনো লাভ নেই। কোন কোশ্চেনটা? তুই নিজে পড়, নিজে পড়লে বুঝে যাবি। হুইচ ওয়ান ইজ কারেক্ট ফর ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট? ইলেকট্রোপজিটিভ কারা হবে? ইলেকট্রোপজিটিভ মানে হচ্ছে ইলেকট্রোনেগেটিভের অপোজিট। ইলেকট্রোপজিটিভরা আমার কী করবে? ইলেকট্রন ছেড়ে দেবে। এবারে তুই বার কর কোনটা কোনটা হবে, কোনটা হবে অ্যান্সার এটার? বলে দে, যে পারবি বলে দে, এটার অ্যান্সার কী হবে? কী হবে এটার অ্যান্সার? সি হবে হচ্ছে আমার অ্যান্সার, লুজেস ইলেকট্রন অক্সিডেশন। আমি জানি ভাই, একদম সোজা কোশ্চেন। চল, অ্যাডামাস বেলঘড়িয়া 1 আর কারো কোনো ডাউট নেই। নেক্সট অ্যাডামাস বেলঘড়িয়া 2, কারো কোনো ডাউট আছে? খাতার মধ্যে তুই কোশ্চেন লিখেছিস, খাতার মধ্যে কোশ্চেন নাম্বারটা লেখা আছে। আমি কিন্তু ফোন একবার খুলতে বলছি না এখানে, খাতার মধ্যে থেকে তুই কোশ্চেন নাম্বার যেগুলো পারিস নি সেগুলো তুই নাম্বার মার্ক করে এনেছিস। অ্যাডামাস বেলঘড়িয়া 2 কারো কোনো ডাউট? অ্যাডামাস বেলঘড়িয়া 2 কারো কোনো ডাউট? একটাই কোশ্চেন আছে আমি দেখতে পাচ্ছি, ইলেকট্রোলাইসিস মেটালার্জি মিলিয়ে একটা কোশ্চেন। চল, এখানে কারো কোনো ডাউট নেই। নেক্সট অক্সিলিয়াম দমদম 1, তাই অ্যাডামাসে আর কোনো পরীক্ষা হয়নি? দুটো পরীক্ষা হয়েছে তাই না অ্যাডামাসে? ওকে, অক্সিলিয়াম দমদম 1 কোশ্চেন নেই। নেক্সট অক্সিলিয়াম দমদম 2, কারো কোনো ডাউট? অক্সিলিয়াম দমদম 2 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 কারো কোনো ডাউট? ওকে চল, ডাউট নেই। নাম্বার 10 এর যেটা যে উইক ইলেকট্রোলাইট কি, এখানে তো মানে গ্লুকোজ আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হবে, কারণ গ্লুকোজ তো মানে একটা নন ইলেকট্রোলাইট। গ্লুকোজ হচ্ছে আমার নন ইলেকট্রোলাইট, ঠিক আছে। কোশ্চেন নাম্বার কত এটা? এটা হচ্ছে নাম্বার 10। কত? 10? কোশ্চেন নাম্বার 1 এর 10। আর উইক ইলেকট্রোলাইটিস অবশ্যই ঠিকই বলেছিস, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে আমি নেবো, কারণ গ্লুকোজ হচ্ছে আমার নন ইলেকট্রোলাইট, ননকে আমি কখনো উইক বলতে পারি না, ঠিক আছে। অরিক আর অর্ণব তোরা করে এনেছিস? তো পরীক্ষা হয়েছে? কেমিস্ট্রি পরীক্ষা কবে? কেমিস্ট্রি পরীক্ষা কবে আছে? কোশ্চেনে তো পাঠাসনি, এনিওয়েজ কোশ্চেন পাঠাসনি তো কোশ্চেন না পাঠালে সলভ হবে না এখানে। নেক্সট পরীক্ষা কবে আছে? তো পরীক্ষা শেষ হয়ে গেছে? কবে হয়েছে শেষ? শুক্রবার। আচ্ছা, কী বার? শুক্রবারের পরে তো বুধবার কদিন হয়? আমি বললাম তো আজকে শেষ হয়েছে বা কালকে শেষ হয়েছে। শুক্রবারের পরে বুধবার কদিন হয়? কদিন হয় বল? দুজনকে জিজ্ঞেস করছি, কদিন হয়? 4 দিন। 4 দিন কি সাফিসিয়েন্ট না ইলেকট্রোকেমিস্ট্রি আর মেটালার্জি পড়ার জন্য, বা কোশ্চেন অ্যান্সার সলভ করে আনার জন্য? হ্যাঁ, ইলেকট্রোলাইসিস পড়তে বাড়িতে লাগবে 2 ঘন্টা, মেটালার্জি পড়তে লাগবে 1 ঘন্টা ম্যাক্সিমাম। 3 ঘন্টায় 2 ঘন্টা চ্যাপ্টার শেষ। কোশ্চেন নিয়ে বসলে আমার তো ম্যাক্সিমাম 2 ঘন্টা লাগবে, কোশ্চেন ডাউনলোডও করা আছে, সবই করা আছে। তো 4 দিনে হয়নি ইলেকট্রোলাইসিস মেটালার্জি? হয়নি কেন? তো পরীক্ষা তো শেষ হয়ে গেছে শুক্রবার। শুক্রবারের পরে নিজেই বলি শনি রবি সোম মঙ্গল, ইনফ্যাক্ট বুধবারও আমি ধরছি। বুধবার দিনের শেষে সন্ধ্যাবেলা এসে এখানে পড়া, অলমোস্ট 4.5 দিন ধরলাম। হয়নি কেন বল একটু অর্ণব? হ্যাঁ,
হয়নি? বল বল অ্যান্সার বল, অ্যান্সার বল। কিছু বলবি না? চুপ থাকবি? আমিও চুপ থাকবো, সবাই চুপ থাকবো, 9:30 অবধি চুপ থেকে বাড়ি চলে যাবো। যত তাড়াতাড়ি কথা বলবি তত তাড়াতাড়ি মঙ্গল। হয়নি কেন? সোমবার থেকে আরে চলে আয়, চলে আয় সোমবার থেকে। ওই দুদিন আর কি হয়নি? পড়িস নি? সোমবার থেকে পড়তে হবে সেটা আমি জানি না, তুই কবে থেকে এগুলো তো একটা এক্সকিউজ হয়ে যাচ্ছে। এটা ভালো কিছু এক্সকিউজ বল। আমার পা ভেঙে গেছিলো বল, হাত ভেঙে গেছিলো বল, মন ভেঙে গেছিলো বল। সোমবার থেকে আমি কবে থেকে পড়তে বসেছি এটা আমি জানি আমি কী করবো? আমি জিজ্ঞেস করলাম ইন্ডিয়া কেন ফাইনালে ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি, তুই বললি ইন্ডিয়া সোমবার থেকে প্র্যাকটিস স্টার্ট করেছিল বলে। আরে কে বলেছো? ইন্ডিয়াকে দুদিন আগে প্র্যাকটিস স্টার্ট করতে হতো। তাহলে ইনি আবার তোর মার সাথে কথা বলতে হবে। ঠিক আছে বলবো। অরিক কি সোমবার থেকে? কেন? আমি তো জানতে চাইনি সোমবার না কবে থেকে শুরু করেছি নাকি আজকে সকালবেলা থেকে, তো আমার জানার ইচ্ছাও নেই। অন্য পড়া তো থাকবেই, সারা জীবন থাকবে। আচ্ছা তাহলে কেমিস্ট্রি এগুলো কবে করে আনবি? আমাকে তো দেখি আর লাভ নেই, আমি তো দেখবো না। আমি পরের দিন আর এইটা দেখবো না, পরের দিন আমি তোদের থেকে দেখবো হচ্ছে আগেরগুলো দেখবো। তার মানে তো বুঝতে পারছি আগেরগুলো তোকে করতে হবে। আগের কটা আছে চ্যাপ্টার? 2+2+2 6টা চ্যাপ্টার অলরেডি হয়ে গেছে আগের, প্লাস আরও 2টো, 8খানা চ্যাপ্টার। তাহলে পরের সপ্তাহে তোর 8খানা চ্যাপ্টার থাকবে তোদের দুজনের, 8খানা চ্যাপ্টার। এবারে কতটা কি রেস্ট নিবি না কী করবি এবার পুরোপুরি তোর দায়িত্ব। ঠিক আছে, কতটা রেস্ট নিবি না কী করবি তোর উপর ডিপেন্ড করছে। পরের ওয়েডনেসডেতে আমি দেখবো আমি আমি আগের চ্যাপ্টার তো আর কি বলবো, আমি আজকের চ্যাপ্টারগুলো থেকে আমি ডাইরেক্ট ডাউট জিজ্ঞেস করবো, পরের চ্যাপ্টারগুলো থেকে আমি আগের চ্যাপ্টারগুলো থেকে আমি কোশ্চেন জিজ্ঞেস করবো ডাইরেক্ট, যেগুলো স্কুলে আছে, যেগুলো একটু অন্য টাইপের আমি ডাইরেক্ট জিজ্ঞেস করবো। তাহলে একেবারে 8টা চ্যাপ্টার হচ্ছে তোর পরের দিনের থাকলো। কেন থাকবে, কীভাবে কী করবি আমার তো জানার দরকারও নেই, আমি জানতেও চাই না। অক্সিলিয়াম দমদম 2 কার কি ডাউট আছে? অক্সিলিয়াম দমদম 2 কার কি ডাউট? অক্সিলিয়াম দমদম 2 কারো কোনো ডাউট? অক্সিলিয়াম দমদম 2 কারো কোনো ডাউট? পরের দিন থেকে কোশ্চেনগুলো বাড়ি থেকে যখন করে আনবি স্কুলগুলো অ্যালফাবেটিক অর্ডারে করে আনবি। ড্রাইভের লিঙ্ক পাঠিয়ে দিয়েছি, ওই ড্রাইভের মধ্যে ক্লিক করলেই দেখতে পাবি কোন অর্ডারে কোন স্কুলটা আছে। তোর কাছে ডাউনলোডও করা আছে, স্কুলগুলো হোয়াটসঅ্যাপে পাঠানো আছে। ঠিক আছে, আমি স্কুলের নামগুলো দরকার হলে লিখে পাঠিয়ে দেবো পর অ্যালফাবেটিক্যালি করে আনলে তোর এখানে সুবিধা হবে, কারণ আমি এখানে অ্যালফাবেটিক্যালি প্রসিড করি। অক্সিলিয়াম দমদম 2 বল, কার কি আছে ডাউট? 1 and 2 the color of aqueous solution of copper sulfate remains unchanged during its electrolysis. Which of the following could be the electrode? কপার সালফেটের ইলেকট্রোলাইসিসে কালার অফ সলিউশন আনচেঞ্জ থাকে? কপার সালফেটের বইয়ের মধ্যে বার করি, বইয়ের মধ্যে খুঁজে দেখি। কপার সালফেটের ইলেকট্রোলাইসিস কালার বলেছে আমার কি আনচেঞ্জড। তারপর আমাকে মার করতে হবে কি অ্যানোড কী হতে পারে, ক্যাথোড কী হতে পারে। কপার সালফেটের ইলেকট্রোলাইসিস হচ্ছে কিন্তু কালার চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, কোনটা হলো তাহলে কালার চেঞ্জ হচ্ছে না, কোনটায় হচ্ছে? যখন আমি কাকে নিচ্ছি অ্যাকোয়াস কপার সালফেট কপার ইলেকট্রোড ইউজ করে, তাই তো দুজনেই কপার ইলেকট্রোড। আছে কি কোনো অপশনের মধ্যে অ্যানোড কপার, ক্যাথোড কপার? অনলি পি। তাহলে এটা আমি কি বলবো আর বল এবার? তারপরে কার কি আছে ডাউট বল? তারপরে কার কি আছে ডাউট? অক্সিলিয়াম দমদম 2 কারো কোনো ডাউট? অক্সিলিয়াম দমদম 2 কারো কোনো ডাউট? অক্সিলিয়াম দমদম 2 কারো কোনো ডাউট?
সৌরদীপ ফোন কবে খারাপ হয়েছে? স্যার ফোন তোমার যিনি ফোন করলে না, কবে করেছে আমার মনে নেই। ওই যে 8 তারিখ আগে একবার হাতটা করে না হ্যাং হয়ে গেছে, আমার কাজ হচ্ছিল ভাই, ওই মা সিমটা খুলে দাদু মোবাইল চালাচ্ছিলেন। স্যার সেকশন 2 এর কোশ্চেন নাম্বার 4 এর A12 কী বললি আমি বুঝতে পারলাম না তোর। 18 তারিখ ফোন খারাপ হয়েছিল, তারপরে কী বললি? দাদুর ফোনের সিমটা দিয়ে মা ফোন আর ফাইল লাগাচ্ছিল। তোর হোয়াটসঅ্যাপ কাজ করছিল না তাই তো? কিপ্যাড মোবাইল ছিল স্যার। হোয়াটসঅ্যাপ কাজ করছিল না? না হাত দিয়ে পরে মার ফোনটা হ্যাং হয়ে গেছিল, এবারে কাজ হচ্ছিল না, ওই দোকানে গেছিল, ওই মাই সিম কার্ডটা খুলে দাদুর ফোনে কাজ করছিল, আর তো কিপ্যাড মোবাইল। ফোন কবে পেয়েছিস হাতে? স্যার 21 তারিখে এরকম। 21 তারিখে ফোন হাতে পেয়েছিস তাই তো? এক্সাক্ট ডেটটা মনে নেই, বাট ওরকম তো তো তাহলে 2 দিন ফোন খারাপ ছিল, 2-3 দিন। তোর তুই আগের দিন পড়তে আসিস কেন? কি যেন একটা বলেছিলি, কী বলেছিলি? দিদির বিয়ে, তার আগের দিন পড়তে আসিস কেন? পরীক্ষা কবে শেষ হয়েছে? লাস্ট উইকের সোমবার মোস্ট প্রবলি হয়ে গেছে। হ্যাঁ 10 তারিখে হচ্ছে। 10 তারিখ মানে তো অনেক দিন ভাই, 2 সপ্তাহ আগে। 10 তারিখ তো, আজকে 25 তারিখ, 11 দিন আগে, সরি 15 দিন আগে। 2 সপ্তাহ 1 দিন, 15 দিন, মানে আগের মঙ্গলবার হয়তো শেষ হয়েছে। তুমি এই যে বুধবারের কাছে সানডে করাচ্ছিল, মানে দাও তুমি ফোন করে ফিস পাঠাও। হ্যাঁ বুঝতে পেরেছি। ওই দিন তো পরীক্ষা চলছিল, আমার আসতে আর তুই তো আমার 10 তারিখ বলেছিস, তো ব্যাস হিসাব ওখানেই শেষ হয়ে গেছে। আজকে 25 তারিখ, 15 দিন পিছিয়ে গেলে 10 তারিখ হয়। আর কবে কোন রবিবারে কী করেছে আমার তো মনে নেই ভাই। তাহলে 10 তারিখে পরীক্ষা শেষ, তারপরে করেছিস একটা ক্লাস, একটাও হোমওয়ার্ক করেছিস, একটাও স্কুলে করেছিস? স্টার্ট করেছিলাম ওটা, মানে সবে বিএড টিউড শেষ হয়েছিল। পিরিয়ড টেবিল সব শেষ করেছি এতই না। কবে করেছিস পিরিয়ড টেবিল শেষ? করিস নি তাই তো? ডেটটা মনে নেই। করিস নি তুই, সোজা কথা। পিরিয়ড টেবিল তুই 10 তারিখে পরীক্ষা শেষ, তুই মনে হয় 17 তারিখ নিয়ে বসেছিস তাই তো? তাহলে 11-12 তারিখ পিরিয়ড টেবিল করতে তো কতক্ষণ লেগেছে? পিরিয়ড টেবিল তোর করতে তো কতক্ষণ লেগেছে? কোনো অ্যান্সার নেই তাই তো? তোর কটা চ্যাপ্টার ডিউ থাকলো তাহলে এখানে হোমওয়ার্ক? এই যে ডাউট ক্লিয়ারিং, কটা চ্যাপ্টার ডিউ হলো? পিরিয়ড টেবিল, তারপরে বল দেখি কটা চ্যাপ্টার আছে? কেমিক্যাল বন্ডিং, অ্যাসিড বেস, সল্ট তো আমি এখনো করিনি এখানে, অ্যাসিড বেস, মেটালার্জি, ইলেকট্রোলাইসিস, অর্গ্যানিক কেমিস্ট্রি, তারপরে অ্যানালাইটিক্যাল। এতগুলো চ্যাপ্টার তোর ডিউ, কবে করবি? আমাকে দিয়ে কি হবে, আমি তো দেখবো না। আর তো সাফিসিয়েন্ট টাইম পেয়েছিস, সাফিসিয়েন্ট টাইম তো পেয়েছিস। স্যার বলছিলাম ক্লাসের লাস্ট আমার কথা ছিল, তোর ফোনটা কবে খারাপ হয়েছে বলতো? দুদিন ফোন করেছি তো, দুদিন ওরকম ডেটটা মনে নেই, বাট তুই তাহলে হোয়াটসঅ্যাপ মেসেজ সিন করলি কী করে? কিসে স্যার? প্রতিদিনের হোয়াটসঅ্যাপ মেসেজ সিন করলি কীভাবে? দাদার মোবাইল দিতে করতাম। তারপরে তুই এত কিছু করতে পারলি কিন্তু কোশ্চেন অ্যান্সার সলভ করতে পারলি না। স্যার দাদার ফোনটা নিয়ে দেখো স্যার, পুরো আরে আমি দেখে কী করবো? তুমি হয়তো মিথ্যা কথা বলছি তাই। আমি এসব জন্য করবো রে কি? তো তো টার্গেট ছিল এখানে কোশ্চেন অ্যান্সার সলভ করে না, ডাউট ক্লিয়ার করে না। এত কি করেছিস, কার ফোনে কী করেছিস আমার জেনে কী লাভ? তুই চাইলে তো দাদার ফোনেও মেসেজগুলো ফরওয়ার্ড করে ওখান থেকে করতে পারতিস। তুই দাদার ফোনে নতুন করে সিম ইনস্টল করে ওখানে নতুন করে হোয়াটসঅ্যাপ ইনস্টল করেছিস তাই তো? তাই করেছিস? তাই করেছিস তাই তো? আগের মেসেজ সব ডিলিট হয়ে গেছে, হয়েছে আগের মেসেজ ডিলিট হয়ে গেছে। ব্যাকআপ নেই। তাহলে তোর কাছে একটাও এই মুহূর্তে কোনো কোশ্চেন নেই? ওইগুলো আছে। ওইগুলো আছে, তাহলে তো হয়েই গেল। তাহলে তো তুই ওগুলো করতেই পারতিস তো দাদার ফোন থেকে। তবে এতে কম্পিউটার আছে, ক্যামেরা খারাপ স্যার। ল্যাপটপ আছে, ল্যাপটপ দাদার আছে। আর কি চাই? এবার কি আমি এগুলো পিডিএফ তোকে প্রিন্ট করে দেবো? তাহলে এই এক্সকিউজ আমি অ্যাকসেপ্টই করলাম না। বাড়ি গিয়ে, তোর মা বাবা নেই না বাড়িতে? আজকে রাত্রি হয়ে যাবে, দিদি চলে আসবে। আজকে রাত্রেবেলা আসবে তাই তো? আজকে রাত্রেবেলা ফোন করতে বলবি, ঠিক আছে? একটু গার্জেনের সাথেই কথা বলবো এগুলো নিয়ে। এত এক্সকিউজের মাঝে তুই চাইলে এগুলো করতেই পারতিস। এক্সকিউজগুলো বড্ড ছোটো ছোটো এক্সকিউজ হলো, বাজে এক্সকিউজ হলো, সলিড হলো না এক্সকিউজগুলো, তাই না?
সলিড এক্সকিউজ দিলাম আর ঠিক ছিল, বলি আমার গলা কেটে পড়ে গেছিলো এসব বলে ঠিক ছিল, অপারেশনে তারপর গলা লাগিয়ে দিয়েছে জোর জোর করে, এগুলো বললে ঠিক ছিল। অক্সিলিয়াম দমদম 2 কারো কোনো ডাউট? তারপর অক্সিলিয়াম দমদম 2 কারো কোনো ডাউট? অক্সিলিয়াম দমদম 2 কারো কোনো ডাউট? ওকে চল, ডাউট নেই। অক্সিলিয়াম দমদম 3, অক্সিলিয়াম দমদম 3 কারো কোনো ডাউট? অক্সিলিয়াম দমদম 3 কোশ্চেন আছে? হ্যাঁ বল। স্যার বলছিলাম যে তুমি একটা কোয়েশ্চেন মানে কোয়েশ্চেন নাম্বার 2টা 2 এর 1টা মার্ক করে দিয়েছিলে, ওটা কি হবে? কোন 2 এর 1? কোয়েশ্চেন নাম্বার 2 এর 1। An acid reacts with a salt to produce a gas that turns pink potassium permanganate solution colorless, তাই তো? এটা HCl HNO3 H2SO4 ওগুলোর মধ্যে চলবে। স্যার তখন অক্সিলিয়ামটা জিজ্ঞেস করলাম তুমি বললে হ্যাঁ কোন কোশ্চেন ছিল বল? অক্সিলিয়ামের অক্সিলিয়াম দমদম 2 তাই তো? কত নম্বর কোশ্চেন? সেকশন 2 এর সেকশন 2 এর কোশ্চেন নাম্বার 4 এর এর 1 2 কোশ্চেন নাম্বার 4 এর এর 1 2 ওগুলো কিসের? Fe থেকে FeCl3 ওগুলো কিসের? ওটা সল্টের মধ্যে পাবো, ঠিক আছে? ZnCO3 থেকে ZnNO3 ওগুলো এর মধ্যে নেই, ইলেকট্রোলাইসিস আর মেটালর্জিতে নেই। ওগুলো যেগুলো আমার মার্ক করা আছে ওগুলো স্পেসিফিক্যালি কোন চ্যাপ্টার আমি বলে দেবো, ওগুলো ওই জন্য আমি মার্ক করে রেখেছি, ঠিক আছে? যেগুলো আনমার্ক আছে সেগুলো আমি স্পেসিফিক্যালি বলে দেবো। আচ্ছা তারপর অক্সিলিয়াম দমদম 3 তে কারো কোনো ডাউট নেই? সেন্ট্রাল মডার্ন 1, সেন্ট্রাল মডার্ন 1, সেন্ট্রাল মডার্ন 1 কারো কোনো ডাউট? স্যার হ্যাঁ বল। 7 এর 7 এর 1 কোয়েশ্চেন নাম্বার 1 এর কতর 7? নাম্বার 1 সেকশন বি এর 7 এর 1 সেকশন বি এর 7 এর 1 আর সিলিকন চিপ ইউজড, এটা তো মোল স্টয়সিওমেট্রি অঙ্ক আগের দিন করলাম। সেকশন বি এর 7 এর 1 তো আগের দিন এটা করলাম, মোল স্টয়সিওমেট্রির অঙ্ক আর সিলিকন চিপ দেখবি মোলার মাস বার করলাম, মোল বার করলাম, মলিকুলার নাম্বার বার করলাম, ঠিক আছে? স্যার হ্যাঁ বল। স্যার কোয়েশ্চেন নাম্বার 1 এর 11টা কোশ্চেন নাম্বার 1 এর 11, সেকশন এ হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস নাইদার ডিসোসিয়েট নর আয়োনাইজ ইন ওয়াটার, মানে আমাকে বার করতে হচ্ছে ভাই নন ইলেকট্রোলাইট, ওকে? কোনটা ভাঙবে না, কিছুতেই ভাঙবে না, এই বুঝে গেছি। দেখ কী হবে, KNO3 আমি জানি ভাই, KNO3 তো ভাঙবেই, K প্লাস NO3 মাইনাসে ভাঙলো। HCl তো ভাঙবে H প্লাস Cl মাইনাসে, NaOH ও ভাঙবে Na প্লাস OH মাইনাসে, CCl4 হচ্ছে নন পোলার পুরোপুরি, ও তো ভাঙবেই না, ঠিক আছে? তারপরে সেন্ট্রাল মডার্ন 1, সেন্ট্রাল মডার্ন 1 আমি কিন্তু গ্রুপে লিস্ট পাঠিয়েছি কার কার কোন এক্সাম ডিউ আছে, যে যবে এক্সাম দিতে চাস আমি গার্জিয়ানের নাম্বারে কোশ্চেন পাঠিয়ে দেবো, বাড়িতে এক্সাম দিয়ে আমাকে কপি দিবি, ঠিক আছে? আমার এই মুহূর্তে আর অন্য কোনো ব্যাচে আসার জায়গা নেই, ক্লাস 11-এর ব্যাচে পুরো জায়গা নেই, আমি বসতে দিতে পারবো না, ক্লাস 12-এর ব্যাচে ওখানে বসতে দিতে পারবো না, ঠিক আছে? তো অন্য দিন এসে পরীক্ষা দেওয়ার চান্স আর নেই, আমি কোশ্চেন পাঠিয়ে দেবো, তুই পরীক্ষা দিয়ে আমাকে পরের দিন দিয়ে দিবি, যার যার যে এক্সাম ডিউ আছে আমাকে বলবি, আমি পাঠিয়ে দেবো, যদি দিতে ইচ্ছা হয় তাহলে, না ইচ্ছা হলে তো হবে না। সেন্ট্রাল মডার্ন 1 কারো কোনো ডাউট আছে? বল। মিনিমাম ডাউট থাকলে কিন্তু আমি জিজ্ঞেস করতে বলেছিলাম, আর অবশ্যই ডাউট জিজ্ঞেস করলে আমি সঙ্গে সঙ্গে ভাই তোকে খাতার রেফারেন্স বার করবো, বইয়ের রেফারেন্স বার করবো, এটা আমি করবোই, ঠিক আছে? আচ্ছা বল কত নম্বর? স্যার কোয়েশ্চেন নাম্বার সেকশন এ কোয়েশ্চেন নাম্বার 2 এর নাম্বার 4 এর ম্যাচ দা ফলোইং 2 এর ম্যাচ দ্য ফলোয়িং, ইজ বি 2 4 2 এর 4 ম্যাচ দ্য ফলোয়িং, আচ্ছা ম্যাচ দ্য ফলোয়িং এর মধ্যে পেয়ার প্রসেসটা কি দিয়ে হবে? ওকে শুরু করা যাক। কোথায় আছে ভাই? সোল্ডার, বেয়ার্স প্রসেস, রোস্টিং আর অ্যাসিড সল্ট। একটা একটা করে মাইনাস করি আগে। লেফট সাইডে কটা আছে? 4টে অপশান, রাইট সাইডে আছে 5টা অপশান, না 5টাই আছে, ঠিক আছে? ওকে শুরু করা যাক ভাই। সোল্ডার তো আমার চলে গেল, সোল্ডার কোনটার মধ্যে যাবে বুঝতে পারছি না, অপশান কী দিয়েছে? ইলেকট্রিক্যাল ফিউজ। আচ্ছা সোল্ডারের ইউজ তাই তো, সোল্ডার মানে ফিউজ মেটাল, ফিউজ মেটালের ইউজ হচ্ছে আমার ফিউজে হয়, করেছি ওটা, সোল্ডার চলে গেল। NaCl দেখি, NaCl আমি তো জানি ভাই, এখন ওভারঅল চ্যাপ্টার নিয়ে আমার আইডিয়া আছে। NaCl চলে গেল হচ্ছে আয়নিক বন্ডে, আচ্ছা সোল্ডার চলে গেল। রোস্টিং আসি, রোস্টিং আমি কার করি, কোন ওডের করি? সালফাইডের করে রোস্টিং তাই তো, সালফাইডের রোস্টিং করি। আর কার্বনেটের কী করি? কার্বনেটের ক্যালসিনেশন, আজকেও পরীক্ষা আছে তোর, পড়ে এসছিস। রোস্টিং চলে গেল। কম্পিটিশন এখন অ্যাসিড সল্ট ভার্সেস বেয়ার্স প্রসেস। অ্যাসিড সল্ট কে ভাই? NaHSO4, দেখ সোডিয়াম হাইড্রোজেন সালফেট, NaHSO4 চলে গেল। আর কে পড়ে থাকলো? বেয়ার্স প্রসেস। আরে বেয়ার্স প্রসেসে অ্যালকালি ইউজ করি, মানে NaOH, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা তারপরে সেন্ট্রাল মডার্ন 1 কারো কোনো ডাউট? সেন্ট্রাল মডার্ন 1 কারো কোনো ডাউট? স্যার এই যে এখানে বল। সেকশন বি এর কোশ্চেন নাম্বার 3 এর 1 এর এটা কি হবে? 3 এর 1 এর A,
নেম দ্য আদার অ্যালুমিনিয়াম কন্টেনিং কম্পাউন্ড অ্যাডেড টু অ্যালুমিনা। আরেক জিনিস আছে Na3LF6, ওই যে ক্রায়োলাইট তাই তো? Na3LF6 এর নাম হয় তাই ক্রায়োলাইট, ঠিক আছে। তারপরে এটা বোর্ড এক্সামে এসেছিল, কোনো একটা বোর্ড এক্সামে, যখন প্রিভিয়াস ইয়ার করেছিলাম বোর্ড এক্সামে না আসলেও পারবো। তারপরে কারো কোনো ডাউট? সেন্ট্রাল মডার্ন 1, কারো কোনো ডাউট? সেন্ট্রাল মডার্ন 1 কারো কোনো ডাউট? সেন্ট্রাল মডার্ন 1 কারো কোনো ডাউট? সেন্ট্রাল মডার্ন 1 কারো কোনো ডাউট, তাই তো? ওকে চল, সেন্ট্রাল মডার্ন 2 কারো কোনো ডাউট? শুরু করা যাক, সেন্ট্রাল মডার্ন 2। স্যার কোয়েশ্চেন নাম্বার 1 এর 8 1 এর 8, হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস নাইদার ডিসোসিয়েট নর আয়োনাইজ ইন ওয়াটার? হ্যাঁ এটা তো দেখ, এটা আরো সোজা করে দিয়েছে অপশন। না না স্যার আমি কোয়েশ্চেনটা ভুল স্যার, এটা ব্ল্যাঙ্ক আছে তো। আচ্ছা বার করতে ওটা 1 এর 8 তো ওটা, এটা তো আরো সোজা। এখানে তো আবার সুগার সলিউশন দিই, সুগার তো আমার নন ইলেকট্রোলাইট আবার। আচ্ছা বল কোনটা আছে তোর সিঞ্জন? এটাই ছিল জানি এটা ব্ল্যাঙ্ক হ্যাঁ স্যার 1 এর 13 এ কি দিয়েছে? ছবি দিয়েছে, ছবিতে দেওয়া আছে ইন দ্য সার্কিট বিলো দ্য ল্যাম্প লাইটস আপ। আচ্ছা ল্যাম্প জ্বলছে, ঠিক আছে, না স্যার আলো জ্বলছে। আলো যদি জ্বলে তার মানে কি বলতো, আমার সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে। ঠান্ডা মাথায় বুঝছি, কিন্তু ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি সবাই? যে পারিনি আমি ডায়াগ্রামও এখানেই চলে আসবো দরকার হলে। যাদের কাছে নেই কোশ্চেন তারা পাশের জন্য দেখ, পাশের জন্য তো আমার দেখাবে বলে মনেই হয়, পাশের জন্য দেখাবে না এতটাও নিষ্ঠুর পাশের জন্য নয়, ঠিক আছে। যার কাছে কোশ্চেন নেই ভাই একটু পাশের জন্য থেকে দেখ, পাশের জন্য কাছে দেখতে যা, মুখ ফুটে বলতে হবে তো ভাই পাশের জন্য একটু দেখাতে, না বললে কি এমনি এমনি এসে দেখাবে কেউ? কোশ্চেন নাম্বার 13, ইন দ্য সার্কিট বিলো দ্য ল্যাম্প লাইটস আপ, আলো জ্বলছে, ঠিক আছে, হোয়াট কুড বি এক্স? আচ্ছা মানে আমার ভাই সলিউশনের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, সলিউশনের মধ্যে কারেন্ট ফ্লো কখন করবো? যদি আমার সলিউশনটাই একটা ইলেকট্রোলাইটের। হোয়াট কুড বি এক্স? আচ্ছা ফার্স্ট অপশান, চারটে অপশান দিয়েছে। আর সলিউশন অফ অ্যালকোহল ইন ওয়াটার, অ্যালকোহল কি আমার আদৌ ইলেকট্রোলাইট? নন ইলেকট্রিক আচ্ছা ঠিক আছে, ওয়াটার তো আছে, ওয়াটার আছে, ওয়াটার কিন্তু এখন ওর মধ্যে আছে। দেখি অপশন নাম্বার বি কী বলছে। আর সলিউশন অফ NaCl ইন ওয়াটার, এটা তো বেটার, অ্যাকোয়াস NaCl অনেকটাই ভালো। অপশন নাম্বার সি, সুগার সলিউশন ফার্স্টেই কাটা, সলিড KCl এও কাটা। এইবারে এ আর বি এর মধ্যে আমার কম্প্যারিজন, এতেও ওয়াটার আছে, বিতেও ওয়াটার আছে, কিন্তু দেখ এ আর বি দুজনেই একটু হলেও করবে। অবভিয়াসলি যদি আমার জল থাকে জল তো একটু হলেও করবে, কিন্তু আমার আমার পিছিয়ে পড়লো কেন? ওর মধ্যে আমি মিথানলটা ঢুকিয়ে দিয়েছি বলে, অ্যালকোহল। অ্যালকোহল তো আমার নন ইলেকট্রোলাইট, তার মানে অপশানেতে আমার নন ইলেকট্রোলাইট আছে আর ওয়াটার আছে, নন ইলেকট্রোলাইট প্লাস ইলেকট্রোলাইট দুজন মিলিয়ে মিশে যা করবে। আর অপশান বিতে থাকে আমার দুজনেই ইলেকট্রোলাইট। জলের মধ্যে নুন দিলে ভাই বাড়ি গিয়ে দেখতে পারিস, জলে নুন দিয়ে তারপরে প্লাগ পয়েন্টে একটা গুজবি, ঠিক আছে, দিয়ে একটা সাইড তুই জলের নুনের মধ্যে রাখবি, এটা একটা এক্সপেরিমেন্ট। আর এটা যদি নর্মাল জল, দুখানা বাটি নিবি বাড়িতে গিয়ে, একটা বাটিতে জল আর একটা বাটিতে জল প্লাস নুন, বাড়িতে গিয়ে দুখানা প্লাগ পয়েন্ট বাড়িতে বানাতে পারিস, এরকম প্লাগ পয়েন্ট বানাবি, এরকম বা এরকম, এই যে এই প্লাগ, ঠিক আছে, এই প্লাগ হোক বা যাই হোক নর্মাল তুই দেখেছিস তো, ওই যে ওই প্লাগটা যেরকম বোঝা আছে সবুজ তারটা, ওরকম লাগালাম, দুখানা ওরকম বানাবো। দিয়ে ফার্স্টে একটা হচ্ছে এই সাইডটা কেটে দিলাম, তারটা কেটে একটা নুন প্লাস জল ওর মধ্যে দেবো, আর একটা হচ্ছে নর্মাল দেবো, দিয়ে দুটোর মধ্যে হাত দিবি, দেখবি কোনটা দিয়ে কারেন্ট খাচ্ছিস বেশি। অবভিয়াসলি এটা জল প্লাস নুন আছে, সেটা কিন্তু আমার বেশি কারেন্ট ফ্লো করবে। কারণ কি? কারণ ওর মধ্যে Na+Cl- আয়ন আমার বেশি হয়ে গেছে। বাড়ি গিয়ে এই এক্সপেরিমেন্ট ভুলেও করিস না, ঠিক আছে। তারপর দেখবি পরের দিন খবরের কাগজে হেডিং বেরোবে, সায়েন্সের এক্সপেরিমেন্ট করতে গিয়ে শহীদ হয়ে গেছে। স্কুলে আবার সান্ত্বনা হবে, সান্ত্বনা মিটিং হবে, কন্ডোলেন্সের মিটিং হবে, ঠিক আছে। ওকে, নিজেও করবো না, অন্যকে করতে প্রভোগ করবো না। এক্সপেরিমেন্ট করতে হলে ইউটিউবে সার্চ করে দেখবো, ইউটিউবে এই এক্সপেরিমেন্ট তুই পেয়ে যাবি। ওটা কেউ হাত দিয়ে করেনি ভাই, ওখানে ইলেকট্রিক্যাল মেজারমেন্ট করেছে। কোশ্চেন নাম্বার 13 হয়েছে, তারপরে বল। জানলাটার পিছনে ঠেলে দে তো, খুলে দে তো পিছনের জানলাটা, ঠেলা আমার খুলে যাবে। চল নেক্সট, সেন্ট্রাল মডার্ন 2 কারো কোনো ডাউট? তারপরে সেন্ট্রাল মডার্ন 2 কারো কোনো ডাউট? সেন্ট্রাল মডার্ন 2 কারো কোনো ডাউট? সেন্ট্রাল মডার্ন 2 কারো কোনো ডাউট আছে? ওকে চল নেই নেক্সট। ইন্দিরা গান্ধী বিরাটি 1 কোশ্চেন আছে বলে মনে হয় না। ইন্দিরা গান্ধী বিরাটি 1 কোশ্চেন নেই। ইন্দিরা গান্ধী বিরাটি 2 কোশ্চেন আছে? হ্যাঁ বল, কারো কোনো ডাউট? ইন্দিরা গান্ধী বিরাটি 2 কারো কোনো ডাউট? হ্যাঁ বল। কোয়েশ্চেন নাম্বার 3 এর বি, 3 এর বি, অ্যান ইলেকট্রোলাইট ইজ আ, কোনো অপশান দেয়নি। এ তো বোর্ড এক্সামের নিয়মই চেঞ্জ করে দিয়েছে ভাই। দেখ আমি ওই যে একটা স্মাইলি দিয়ে রেখে দেখেছিস,
ওই কোশ্চেন জীবনে কোনোদিনও তোর বোর্ডে আসবে না। এইচসিএল ইজ কত টাইম সেভিয়ার দেন এয়ার, সব বোর্ডে কোনোদিনও জীবনে আসে না, এটা স্কুল বলেই আসে, ঠিক আছে? বইতে গিয়ে চলে যাবি এইচসিএল এর প্রপার্টি, ওসবকে মুখস্থ করেন, ওসব ক্লাস 10-এ আসে না, ক্লাস 5-6-এ আসতো, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 7 আচ্ছা, কোশ্চেন নাম্বার কত? অ্যান ইলেকট্রোলাইট ইজ আ কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। আর কি বলবো? আমি বলছি হলো আচ্ছা, এটা আমি জানি না, এটা অপশান ছাড়া তোর বোর্ডে আসবে না এরকম, এর বোর্ডে আসার চান্স এরকম নেই। আচ্ছা, তারপরে বল, কার কি আছে ডাউট? কোয়েশ্চেন নাম্বার 7 7। আমি এটা বুঝতে পারছি না। আচ্ছা, কোশ্চেন নাম্বার 7-এ আমার একটা ডায়াগ্রাম দিয়েছে, যার যার কাছে নেই তারা পাশের জন্য দেখছি। ওকে, কি বলছে ভাই? স্টাডি দ্য ডায়াগ্রাম অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং। আচ্ছা, এটা কি কোনো সলিউশনটা বোঝা যাচ্ছে কি? কপার সালফেট। আর ওটা কি লেখা আছে তারপরে? কপার সালফেটের পরে কি লেখা আছে? কপার সালফেটের পরে কি লেখা আছে? ব্যাটারি। কপার সালফেট সলিউশন লেখা মোস্ট প্রবাবলি। আচ্ছা, দুখানা ইলেকট্রোড ডোবানো আছে, হুইচ ইলেকট্রোড টু ইয়োর লেফট অর রাইট ইজ নোন অ্যাজ দ্য অক্সিডাইজিং ইলেকট্রোড অ্যান্ড হোয়াই? আচ্ছা, অক্সিডাইজিং ইলেকট্রোড আমি কি ভাই? আমি দেখ এবার ছবি দেখে বুঝছি, এখানে কিন্তু আমার কোনো অপশান নেই, আমি এবার এখানে ছবি দেখে বুঝবো। কি ছবি দেখে বুঝছি ভালো করে দেখা, এখানে কানেকশনটা দেখি, দুখানা ইলেকট্রোডের উপরে দেখ ব্যাটারি দেওয়া আছে, দেখতে পাচ্ছি সবাই ছবি দেখতে পাচ্ছি। ব্যাটারির মধ্যে দেখ একটা অবভিয়াসলি আমি জানি কোনটা কোন এন্ড, যেটা বড় দেখ সেটা হচ্ছে আমার পজিটিভ এন্ড, তাহলে পজিটিভ এন্ডটা হচ্ছে আমার বাদিকেরটা, তার মানে বাদিকের ইলেকট্রোডটা হচ্ছে আমার পজিটিভলি চার্জড। আর আমি ভাই জানি এসব সেলে আমার কি হয়, পিএও পাও, পজিটিভ অ্যানোড অক্সিডেশন, ঠিক আছে? তাহলে আমার বাদিকেরটা আমার অ্যানোড হলো, রাইট সাইডেরটা আমার হলো ক্যাথোড। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এবারে কি বলেছে? হুইচ ইলেকট্রোড টু ইয়োর লেফট অর রাইট ইজ নোন অ্যাজ দ্য অক্সিডাইজিং ইলেকট্রোড অ্যান্ড হোয়াই? কোনটা অক্সিডাইজিং হবে? পজিটিভ অ্যানোড অক্সিডেশন, বোঝা গেল? অ্যান্ড হোয়াই, হোয়াই এর অ্যান্সার কি লিখবো? কোশ্চেন কি আসে? চল দেখি বইয়ের মধ্যে আছে কিনা। বইয়ের মধ্যে ইলেকট্রোড পার্টে চলে যায়, ইলেকট্রোড, নেচার অফ দ্য ইলেকট্রোডস ইউজড। আচ্ছা, এটার অ্যান্সার কি লিখবো? দেখ, টেবিল 6.3 বার কর তুই বইয়ের মধ্যে, টেবিল 6.3 এর লাস্ট পয়েন্টটা কি লিখবো? কিছুই লেখার নেই, লিখবো হচ্ছে 3 নম্বর পয়েন্ট, টেবিল 6.3, ইট ইজ অ্যান অক্সিডাইজিং ইলেকট্রোড বিকজ অক্সিডেশন টেক্স প্লেস অ্যাট অ্যানোড, এটা বললেই হবে। আর বলবি ইট ইজ এ রিডিউসিং ইলেকট্রোড, রিডাকশন টেক্স প্লেস অ্যাট ক্যাথোড, ব্যাস এটাই, আর কোনো অ্যান্সার নেই। ঠিক আছে, মার্ক করে রাখলাম 3 নম্বর পয়েন্ট। ইনফ্যাক্ট এই টেবিলটা আমার মার্ক করাই আছে, মার্ক করা ছিল না, অ্যানোড আর ক্যাথোডের ডিফারেন্সের মধ্যে মার্ক করা আছে এটা। তারপরে বল, নেক্সট কোশ্চেন কি বলেছে? রাইট দ্য ইকুয়েশন রিপ্রেজেন্টিং দ্য রিয়াকশন দ্যাট অকার্স। এ তো ভাই কপার সালফেটের সলিউশন, তার আমি ইলেকট্রোলাইসিস করছি। এইবার প্রশ্ন হচ্ছে, আমাকে তো ইলেকট্রোডগুলো বলেনি, কপার ইলেকট্রোড হলে কিন্তু আলাদা রিয়াকশন হবে, আবার ওর মধ্যে একটা প্ল্যাটিনাম হলে আবার আলাদা রিয়াকশন হবে, তাই না? আমার তো এখানে বলে দেওয়া উচিত, এখানে মানে ছবির মধ্যে কি বলে দেওয়া ছিল কোনটা কি, এটা বোঝা যাচ্ছে না ছবিতে। আমার মনে হয় স্কুলের ছবিতে যদি বলে দেয়, বোর্ডে আসলে বলে দেবে অবশ্যই। একটা ইলেকট্রোডের মধ্যে পিটি হয়তো লিখে দিতে পারে প্ল্যাটিনাম, আর এটার মধ্যে তো কপার লিখে দেবে, ওটা ছাড়া আমি কী করে বলবো ভাই? আমি তো জানিই না যে কোনটা কী, তাহলে আমার তো ভাই ইকুয়েশনই চেঞ্জ হয়ে যাবে, তাই না? তাহলে এটা আমার বিয়ের কোশ্চেনটা ইনকমপ্লিট স্বাভাবিকভাবেই, প্রপার কোশ্চেন নয়, সাফিসিয়েন্ট ইনফরমেশন নেই। সি কি বলেছে? স্টেট টু অ্যাপ্রোপ্রিয়েট অবজারভেশন। আরে ভাই, আগে আমি জানি কোনটা বলেছে, ইলেকট্রোডটা কি, তারপর তো আমি বলতে পারবো। তাহলে বি আর সি আমি পেরে যাবো, আমার যদি কোশ্চেনটা পরীক্ষাতে আসে ইলেকট্রোড বলে দেয় আমি পেরে যাবো, বি সি আমি পারবো করতে। আর তারপরে কার কি আছে বল ডাউট? ইন্দিরা গান্ধী বিরাট টু, কারো কোনো ডাউট? ওকে, চল নেক্সট। ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 1 কোশ্চেন আছে একটা, বল ওর মধ্যে কী আছে? ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 1, কারো কোনো ডাউট? ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 1, কারো কোনো ডাউট?
ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 1, কারো কোনো ডাউট? আর কোনো ডাউট? ওকে চল নেক্সট চলে এই পরেরটা। কারো কোনো মিনিমাম ডাউট থাকলে কিন্তু জিজ্ঞেস করতে বলেছিলাম। নেক্সট চলে এই পরেরটা, মঙ্গলম বিদ্যানিকেতন 1, কোশ্চেন নেই। মঙ্গলম বিদ্যানিকেতন 2, কোশ্চেন নেই। তোদের আজ অব্দি স্কুলে দুখানা পরীক্ষা হয়েছে? আচ্ছা, আচ্ছা নেক্সট হচ্ছে সেন্ট স্টিফেন্স 1, কোশ্চেন নেই। আর কোনো ডাউট? এখন আমাদের চলছে কিন্তু ইলেকট্রোলাইসিস, ঠিক আছে? মেটালার্জি এরপরে আসছি। আর দুখানা মিনিয়েও তুই বলতে পারিস চাইলে, দুটো মিনিয়েই বলতে পারিস। অলরেডি বিয়ার্স প্লাস আমাদের দুখানা মিলিয়েই চলছে, ইলেকট্রোলাইসিস মেটালার্জি, যার যেখানে থাকবে বলবি। সেন্ট স্টিফেন্স 2 কত বলি সেকশন? 2-4 তাই তো? আচ্ছা কি বলেছে? আ সাবস্টেন্স দ্যাট কন্ডাক্টস ইলেকট্রিসিটি ইন মোল্টেন অর অ্যাকোয়া স্টেট, এটা এটাই কি বলে? বার কর ইলেকট্রোলাইসিস চ্যাপ্টার বার কর, ইলেকট্রোলাইসিস চ্যাপ্টার বার কর, সেকেন্ড পেজে চলে যা। আরে ভাই ইলেকট্রোলাইট বলে, দেখ ইলেকট্রোলাইট, সেকেন্ড পেজে যা, ইলেকট্রোলাইটের ডেফিনেশন দেখ, ঠিক আছে? ওকে, কথা বলিস না বাকিরা, কথা বলছিস কেন? আমি তো বলেছি মিনিমাম ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করতে। নেক্সট তারপরে সেন্ট স্টিফেন্স 2, কারো কোনো ডাউট? সেন্ট স্টিফেন্স 2, কারো কোনো ডাউট? কোয়েশ্চেন নাম্বার 3 এর সি টা একটু বলবে? এটা 3 এর সি, 3 এর সি কোথায়? 3 এর তো 1, 2, 3 বলে 3টা কোশ্চেন আছে। 3 এর 1 এর সি, হোয়াই দ্য অ্যানায়ন্স লাইক Cn- and OH- migrate to anode but do not get discharged?